আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা অথবা ইংরেজি লেখালেখি করা যায়। তো চলুন শুরু করি। আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এখন আমরা চাইলে ইংরেজিতে যে কোনো কিছু লিখতে পারি, কারণ ডিফল্টভাবে মাইক্রোসফট ওয়ার্ড ইংরেজিতেই থাকে। যেমন আমি এখানে লিখলাম মাই নেম ইজ সবুজ। এখানে আমি ইংরেজি লেখার জন্য আমাকে কোনো কিছু সিলেক্ট করতে হয়নি, আমি জাস্ট সফটওয়্যারটা ওপেন করে নিয়েই লিখতে পারতেছি। এখন যদি আমি বাংলায় কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে একটা থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে, কেননা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শুধু ইংরেজিতেই লিখতে পারি ডিফল্টভাবে। অন্য যে কোনো ভাষায় লেখার জন্য আলাদা থার্ড পার্টি সফটওয়্যারের সহযোগিতা নিয়ে লিখতে হয়। তো বাংলায় লেখালেখি করার জন্য আমরা সাধারণত দুইটা পপুলার সফটওয়্যারের নাম জানি, একটি হচ্ছে বিজয় 52, আরেকটি হচ্ছে অভ্র। তো আমি আপনাদেরকে বিজয় 52তে লেখালেখি শেখাবো, কেননা এটা অফিস আদালতে যে কোনো জায়গায় বিজয় 52তেই কাজ করা হয় এবং আপনি খুব সুন্দরভাবে দ্রুত টাইপিং করতে পারবেন বিজয় 52-র মাধ্যমে। অভ্রতেও আপনি লেখালেখি করতে পারবেন। তো অভ্রর যে সুবিধা সেটা হচ্ছে আপনি ইংরেজিতে লিখলেই বাংলা হয়ে যায়, কিন্তু বিজয় 52তে আপনাকে বাংলা বর্ণমালা দিয়েই বাংলা লিখতে হবে। তো বাংলা দিয়ে যখন আপনি বাংলা লিখবেন, তখন সেটা আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। যদিও এটা শিখতে একটু সময় লাগবে, কিন্তু একবার শিখে গেলে আপনি সারা জীবন বাংলা লেখালেখি করতে পারবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। আমাকে বাংলা লেখার জন্য প্রথমে আমাদের মুডটা চেঞ্জ করে নিতে হবে। আমার কম্পিউটারে অলরেডি বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করা আছে। এটি হচ্ছে বিজয় 52, কিন্তু এখন এটা ইংলিশে আছে। আপনারা দেখুন, আমি এখানে টপ বার হিসেবে নিয়ে আসলাম। এখানে আমাদের মুডটা এখন আছে ইংলিশ হিসাবে। আর টাস্ক বারে যখন এটা থাকে তখন এটা মিনিমাইজ অবস্থায় থাকে, তখন শুধু এই আইকনটা দেখা যায়, পুরোটা দেখা যায় না। তো ইংলিশে থাকা অবস্থায় আমি ইংলিশ লিখতে পারবো। যখন আমি বাংলা লিখতে চাইবো তখন আমার এখান থেকে মুডটা চেঞ্জ করতে হবে। বিজয় ক্লাসিক হচ্ছে বাংলা মুড। আমি বিজয় ক্লাসিক করে দিলে এখানে এখন বাংলা লিখতে পারবো, কিন্তু আমাকে আগে বাংলা ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। বাংলা ফন্ট বলতে বোঝায় বর্ণমালা। আমাদের ইংরেজি বর্ণমালা দিয়ে আমরা ইংরেজি লিখতে পারবো, কিন্তু বাংলা লিখতে হলে আমাদের যেখান থেকে একটি বাংলা বর্ণমালা দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করলে আমি এখন বাংলা লিখতে পারবো। যেমন সরি আচ্ছা, সিলেক্ট করলাম, এই যে আমার নাম সবুজ। আবার যদি আমি ইংরেজি লিখতে চাই, তাহলে আমাকে আবার এখান থেকে মুডটা পরিবর্তন করতে হবে, আর এখান থেকে একটা ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে। এটাই। আচ্ছা, এখানে আপনারা আরেকটা মুড দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোডেক। ইউনিকোডে আপনি যখন লিখবেন তখন আপনাকে কোনো ফন্ট চেঞ্জ করতে হবে না। আপনি জাস্ট মুডটা চেঞ্জ করেই ইংরেজি লিখতে পারবেন, আবার মুডটা চেঞ্জ করেই বাংলা লিখতে পারবেন। এবং ইউনিকোডের আরেকটা সুবিধা, আপনার এই টেক্সটটাকে কপি করে আপনি যখন ইউনিকোডে লিখবেন, তখন আপনার এই টেক্সটটাকে কপি করে আপনি অনলাইনে পেস্ট করতে পারবেন। যেমন আপনি ফেসবুকে পেস্ট করতে পারবেন, বা ইমেইলে পেস্ট করতে পারবেন, অনলাইনে যে কোনো জায়গায় আপনি আপনার এই ফরম্যাটটা পেস্ট করতে পারবেন। কেননা আমাদের যে অনলাইন যত সফটওয়্যার বলেন বা যত ওয়েবসাইট আছে, সেগুলো সব ইউনিকোড সাপোর্ট করে, কিন্তু বিজয় ক্লাসিক সাপোর্ট করে না। তবে বিজয় ক্লাসিকে ডেস্কটপে অফলাইনে লেখালেখির জন্য ভালো। এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। যদিও ইউনিকোডেও এখন অনেক সমৃদ্ধ ফন্ট আছে, আপনি ইউনিকোডেও সকল সুযোগ সুবিধা পাবেন। তো আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই মুড চেঞ্জ করা। সেটা আমরা সবসময় এখানে ক্লিক করে করে মুড চেঞ্জ করতে হবে, বিষয়টা এমন না। আমাদের একটা কিবোর্ড শর্টকাট আছে, সেইটা দিয়ে আপনারা খুব সহজে হচ্ছে এই মুডটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন আমার ইংলিশ মুডে আছে, আমি যদি এটা বাংলা করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে Ctrl Alt B প্রেস করব। তাহলে দেখেন এখানে বিজয় ক্লাসিক চলে আসছে এবং এই আইকনটা পরিবর্তন হয়েছে। আবার যদি আমি Ctrl Alt V প্রেস করি, তখন দেখবেন ইউনিকোড চলে আসছে এবং আইকনটা পরিবর্তন হয়েছে। এখন আমি যদি আবার ইংরেজিতে ফিরে আসতে চাই, তাহলে আমাকে একই রকমভাবে Ctrl Alt V প্রেস করতে হবে। অর্থাৎ Ctrl Alt V প্রেস করলে ইউনিকোড হবে, আবার Ctrl Alt V প্রেস করলেই ইংলিশে আসবে। আবার ঠিক একই রকমভাবে Ctrl Alt+V প্রেস করলে বাংলা হবে, আবার Ctrl Alt+V প্রেস করলে ইংরেজি হবে। এইভাবে আমরা আমাদের মুডটাকে পরিবর্তন করতে পারি। আর বাংলা লেখালেখি করার জন্য আমাদের বাংলা বর্ণমালা জানতে হবে, যুক্ত বর্ণ জানতে হবে। তো আমি আপনাদেরকে একটি তালিকা দিয়ে দিব যুক্ত বর্ণের।
সাধারণত বাংলা ভাষায় ব্যবহৃত যে যুক্তবর্ণগুলো থাকে সেগুলো দিয়ে দিব। তবে যুক্তবর্ণ লেখার একটা বেসিক ট্রিক্স আপনাদের বলে দিই, সেটা হচ্ছে মাঝখানে এই যে জি বা হসন্ত এটা ব্যবহার করা। যেমন আমি লিখতে চাই রক্ত, আচ্ছা আমি আগে বাংলা করে নিই, কন্ট্রোল অল্টার বি, আমার ফ্রন্টটা সুতো নিয়ম যে বাংলাই আছে। এবার আমি যদি লিখি রক্ত, প্রথমে আমি র লিখলাম, এবার ক এবং ত এই দুটোকে যুক্ত করতে হবে। তাহলে আমি প্রথমে ক লিখব এবং আমাদের জিতে থাকে হসন্ত, এখানে দিব এবার ত। এই যে দেখুন আমাদের রক্ত লেখা হয়ে গেল। আমি সবগুলো একটু বড় বড় করে নিই। আচ্ছা এবার যদি আমি লিখতে চাই বন্ধু, তাহলে একই রকমভাবে প্রথমে ব লিখব, এবার দন্ত ন জি ধ, বন্ধ, এমন হয়ে গেল। আর কিবোর্ডে যখন আমরা বাংলা লিখব তখন আমাদের যে স্বরবর্ণগুলো থাকে সেগুলো এখানে থাকে না, আমাদের চিহ্নগুলো থাকে, স্বর চিহ্নগুলো থাকে। যেমন স্বরেতে আকার, রস্বইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, এগুলো থাকে। এই কার চিহ্ন থেকে আমরা আমাদের মূল বর্ণ লিখতে পারি। যেমন আমি যদি লিখতে চাই রস্বই, তাহলে আমাকে প্রথমে জিটা প্রেস করে নিতে হবে, তারপরে রস্বইকারে ক্লিক করতে হবে, দেখবেন আমার রস্বইকার আসবে। আবার যদি আমি লিখতে চাই রস্যউ, তাহলে জি প্রেস রস্যউ। আমি যদি লিখতে চাই রি অথবা এ, তাহলে জি চাপবো এ। এভাবে আমরা লিখতে পারবো। আবার কিবোর্ডে আমাদের বর্ণগুলো দুই রকমভাবে থাকে। একটা বাটনের মধ্যে ক থাকে, একই বাটনের মধ্যে খ থাকে। তাহলে আমাদের কখন ক লেখা হবে আর কখন খ লেখা হবে, এটার জন্য আমাদের শিফটের মাধ্যমে সুইচ করে নিতে হয়। যদি আমি প্রথমে প্রেস করি ক আসবে, কিন্তু আমি যদি শিফট চেপে প্রেস করি খ আসবে। একই রকমভাবে সকল বর্ণের ক্ষেত্রেই আমি যদি শুধু প্রেস করি তাহলে নিচের বা লোয়ার কেজের অক্ষরগুলো আসবে, এবং যদি আমি শিফট চেপে প্রেস করি তাহলে ওপরের কেজের অক্ষরগুলো আসবে। এভাবেই আমরা বাংলা লিখতে পারি। আপনারা বাংলা লিখতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন আমাকে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।